এই পচাগলা ব্যবস্থাকে, এই ভোটচোরের রাজত্ব কায়েমে যারা সহযোগিতা করেছে, এরা যারা যেই চিপাচাপায় লুকিয়ে আছে এটাকে বের করে আনেরা আনতে, এই কথা বলতে আমরা আজকে ঢাকা থেকে আপনাদের কাছে ছুটে এসেছি। প্রিয় বন্ধুগণ, আপনারা কি এটা চান? প্রিয় বন্ধুগণ, আমরা বলেছি, দেখেন শহীদ মুগ্ধ কেন তার বুক পেতে দিয়েছিল, কেন আমরা আবু সাইদের রক্ত দেখেছি, কেন আবু সাইদ তার রক্ত ছড়িয়েছিল? এই বাংলাদেশে ফের দুর্নীতি দেখার জন্য, এই বাংলাদেশে ফের রাহাজানি দেখার জন্য, অর্থ পাচার দেখার জন্য? সেটি দেখার জন্য নয়। আমরা বিশ্বাস রাখতে চাই, আমরা যে বন্ধুত্বের বার্তা নিয়ে এই দেশের সকল মুক্তিকামী দল, দেখেন আমরা জানি বাংলাদেশে যতগুলো দল আছে যারা গণতন্ত্রে বিশ্বাসী, তারা এই 16 বছর মাইর খেয়েছে না? তারা 16 বছর রক্ত ঝরিয়েছে না? এই আন্দোলনের যে বিজয়, এই বিজয় তাদের অবদান রয়েছে না? অবশ্যই রয়েছে। আমরা কারো অবদানকে অস্বীকার করি না। যারা কিনা জেল খেটেছে, যারা কিনা রক্ত ঝরিয়েছে, তারা প্রত্যেকেই এই বাংলাদেশের অংশীদার। আমরা বিভাজনের রাজনীতি করতে এখানে আসিনি। আমরা সমৃদ্ধির পথে একত্রে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাওয়ার রাজনীতি এখানে করতে এসেছি। প্রিয় বন্ধুগণ, আমরা সবার কাছে ভালোবাসার বার্তা নিয়ে ঢাকা থেকে এখানে এসেছি। তবে একটি কথা বলতে চাই, দুর্নীতির সাথে আর কোনো আপোষ হবে না। একটি কথা বলতে চাই, ভোট চোরদের সাথে আর কোনো আপোষ হবে না। একটি কথা বলতে চাই, যারা ভোট কিনে, যারা আমানতদারিত্ব নষ্ট করে, তাদের সাথে আর কোনো আপোষ এই বাংলাদেশে হইতে দেওয়া হবে। বন্ধুগণ, জাতীয় নাগরিক কমিটি যেই ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপের কথা বলে, যেই নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলে, এই রাজনীতির বন্দোবস্ত বিভাজনের রাজনীতি দিয়ে হবে না। এখানে বিএনপিকে পাশ কাটিয়ে, জামাতকে পাশ কাটিয়ে, অন্য যারা গণতান্ত্রিক দলগুলো আছে তাদেরকে পাশ কাটিয়ে এই রাজনীতি বাংলাদেশ সমৃদ্ধির পথে এগোবে না। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকল দল গিয়েছে, যে ছবি আপনারা প্রত্যেকেই শেয়ার করেছেন, প্রত্যেকেই আপনারা আপনাদের যে আত্মতৃপ্তি সেটি আপনারা অভিব্যক্ত করেছেন। আমরা এই বাংলাদেশে স্বপ্ন নিয়ে এসেছি, আমরা এই বাংলাদেশের বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। বন্ধুগণ, এইসব দখলদারিত্বের রাজনীতি বাংলাদেশে আর চলবে না, এবং তরুণদের যারা সব জায়গায় নেতৃত্ব দেওয়ার সুযোগ দিবেন, তরুণদের যারা এগিয়ে দিবে, আমরা তাদের পক্ষে। আমি বিভিন্ন জায়গায় শুনি যে বিভিন্ন মেয়র নির্বাচন, চেয়ারম্যান ইলেকশন, এগুলোতে আমি শুনি, বারবার করে শুনি যে আমাদের কাছে আসে যে আমি 2 বারের মেয়র, 2 বারের চেয়ারম্যান, 3 বারের চেয়ারম্যান। আমি তখন ওনাদের বলি, আপনারা সিনিয়র হয়ে গেছেন, আপনারা তরুণদের সুযোগ দেন। আপনাদের 2 বার, 3 বার, 4 বারের ইলেকশন করা লাগে কেন? আপনারা তরুণ নেতৃত্বদের রাজনীতিতে আনতে পারছেন না বা আনছেন না? আমাদের আসলে সিনিয়র যারা রাজনীতিবিদ আছে তাদের এটা বুঝতে হবে যে তরুণদের সুযোগ করে দিতে হবে, জায়গা ছেড়ে দিতে হবে। তরুণ নেতৃত্ব না আসলে বাংলাদেশের পরিবর্তন হবে না, এবং এটা আমরা গত 53 বছর দেখেছি। রাজনীতিবিদরা এই জায়গাতে খুবই সংকীর্ণ মনোভাব দেখিয়েছেন। আমরা চাই বাংলাদেশ তরুণ নেতৃত্বে এগিয়ে যাবে, এবং জাতীয় নাগরিক কমিটি চেষ্টা করছে যে সারা বাংলাদেশে থানা কমিটি দেওয়ার মাধ্যমে তরুণদের ঐক্যবদ্ধ করা। আমরা থানা কমিটি দিতে চাচ্ছি এই কারণে, কারণ আমরা নিউক্লিয়াস থেকে শুরু করতে চাই, আমরা থানার তরুণদের ঐক্যবদ্ধ করতে চাই। এবং এই যে দেখেন, রাজনীতিতে আসার ব্যাপারে নারীদের একটা অনাগ্রহ, যেই নারীরা রাজনীতিতে আসে তাদের বিভিন্নভাবে, সামাজিকভাবে এবং পারিবারিকভাবে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন হতে হয়। কেন? শিক্ষিত মানুষ কেন রাজনীতিতে আসবে না? জাতীয় নাগরিক কমিটি সেই শিক্ষিত তরুণগুলোকেই টার্গেট করে যে যারা আসলে চিন্তা রাজনীতি করবে, পরিবর্তনের রাজনীতি করবে, এবং এখানে শিক্ষিত মানুষ রাজনীতি করবে। রাজনীতিকে আর অশিক্ষিত মানুষ এবং ধান্দাবাজ এবং দখলদারদের হাতে তুলে দেওয়া যাবে না, চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া যাবে না। এই ব্যাপারে কি আমরা একমত? তাহলে তরুণদের অবশ্যই রাজনীতিতে এগিয়ে আসতে হবে। আপনারা এই ব্যাপারে দায়িত্ব নেন। আমি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আপনারা যারা বসে আছেন আমার সামনে, তাদের আমি আজকে এখান থেকে দায়িত্ব দিতে চাই যে আপনারাই এই নাটোরের দায়িত্ব নেন, আপনারাই নাটোরের উপজেলা চেয়ারম্যান, আপনারাই নাটোরের মেম্বার, আপনারাই নাটোরের এই নেতৃত্বগুলো সিলেক্ট করেন। আর আপনারা কারো হাতে এই নেতৃত্ব তুলে দিয়েন না, কারণ আমরা তো রক্ত ভয় পাই না, আমরা বুলেটকে ভয় পাই না। আমরা বুলেটকে যখন ভয় পাই না, আমাদের ব্যালটের ভয় দেখিয়ে লাভ নাই। যখন মানব করে
সব ব্যবস্থা যখন বন্ধ করে পুরো দেশ পুরো বিশ্ববাসীর সাথে যোগাযোগ। তারপরে আমি শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় যাচ্ছে মাথা ফাটা দিয়ে বের হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, যদি সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এখানে আজকে তরুণরা শ্রদ্ধেয় ভাই উপস্থিত রয়েছে অনুষ্ঠানের এই পর্যায়ে